এই মুহূর্তে তাজা খবর শুনতে হবে, গ্রেপ্তার হয়েছেন মুরগি কবির। ঘাতক দালাল নির্মূল কমিটির সবচেয়ে বড় দালাল মুরগি কবির গ্রেপ্তার হয়েছেন। সাথে সাথে এই মুহূর্তে যদি এখন আমরা চিকেন নেকের গলাটাও চেপে ধরতে পারি তাহলে কেমন হয়? আপনাদের অভিমত আশা করছি, জানতে চাচ্ছি। সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হয়ে গেলে আমাদের অনেক রাষ্ট্রীয় সুবিধা আছে, আমরা জাতি হিসাবে অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকব। মাঝপথে কি হবে? ভারত সেভেন সিস্টার্স বিদ্রোহ করছে, এদেরকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবে, আমাদের নিয়ে ভাবার কোনো সময় নেই। আরও কি হবে? সেভেন সিস্টার্স আলাদা হয়ে গেলে আমরা সরাসরি নেপালের সাথে একটি বর্ডার পাবো, আমরা স্থলপথে অনেক ব্যবসা বাণিজ্য এগুলো আমরা করতে পারবো, আমার দেশের শিল্প উন্নত হবে। শিল্প বাঁচলে দেশ বাঁচবে, কথাটা কেমন? আমার দেশের মানচিত্র কিছুটা হলেও পূর্ণতা পাবে। অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে আক্ষেপ ছিল, তার মনে যে চাওয়া ছিল, সেটা কিছুটা হলেও পূরণ হবে। আমার দেশের মানচিত্র বাড়বে, আমাদের বুকটা দুহাত আরও প্রসারিত করতে পারবো, ভারতের তাবেদার থেকে বের হতে পারবো। ভেবে দেখেন তো, এই ভারত আমাদের কি না করেছে? আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, আমাদের দেশের ভোটার ব্যবস্থা ধ্বংস করেছে, আমাদের দেশে অন্যায় অনিয়ম লুটপাটের একটা রাজত্ব কায়েম করে দিয়েছে, কঠিনভাবে জনগণের মধ্যে বিভাজন করে বৈষম্য করে দিয়েছে, চাকরি ক্ষেত্রে বৈষম্য করেছে। করিনি কোনটা? এই ভারতকে আমরা বয়কট করব। ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে এতটুকুই, ও যতটুকু দিবে আমরাও ততটুকু দিব, এর বাইরে কিছু নয়। ভারতের সাথে এর বাইরে আমার কোনো সম্পর্ক নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। ভারতের সাথে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক না, ভারতের সাথে আমার রাষ্ট্রীয় সম্পর্ক, আমার পররাষ্ট্রনীতির সম্পর্ক। এর বাইরে ভারতের সাথে আমার কোনো বাড়তি প্রেম নেই, থাকতে পারবে না। বাংলার মানুষের কথা এমন।